ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আমি আজকে ভীষণ ভীষণ অসুস্থ। ঘুম থেকে উঠে আমার এই দেখো গালের এই সাইডটা ফুলে গেছে, এই সাইডটা পুরো টনসিলের ব্যথায় পুরো ফুলে গেছে। আর আজকে তো শিব পুজো, তো আজকে আমাদের মাসি বাড়িতে বড় করে শিব পুজো হয়। এর আগে আমি আমার ব্লগে শেয়ার করেছি, যদি তোমরা না দেখে থাকো দেখতে পারো। তো আজকেও সেখানে নিমন্ত্রণ আছে, কিন্তু মানে এত শরীর অসুস্থ যে যাওয়া এখনো পর্যন্ত যেতে পারিনি। তো এখন প্রায় সন্ধ্যা 7টা 7:30 মতো বাজে, অনেক বেজে গেছে। তো এখন ভাবলাম একটু রেডি হই, মানে শরীরে ক্ষমতা না থাকলেও মনের জোর জোগাড় করে ভাবলাম না যাবো। প্রত্যেকবার থাকি, ভীষণ মন খারাপ লাগছে, ওগুলোই ভাবছি, ওগুলোই ভেবে ভেবে খুব মন খারাপ লাগছে। তো সকলকে আমার তরফ থেকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সকলে শিবরাত্রি কেমন কাটালে কমেন্ট বক্সে লিখে জানিও। আমার শিবরাত্রিটা খুবই বাজে কাটলো, কিন্তু ইচ্ছে আছে এর মধ্যে মানে এরপরে আর কি কয়েকদিন পরে শরীর ঠিকঠাক হয়ে গেলে তখন জল ঢালবো। প্রত্যেক বছরই জল ঢালি, আর কয়েক বছর থেকে কোনো না কোনো অসুবিধার কারণে জল ঢালতে পারছি না। গত বছরও পারিনি, আমার শাশুড়ি মা মারা গিয়েছিল, ভেবেছিলাম এবছর পারবো, ওই একই অবস্থা হলো। তো একটা নতুন কুর্তি কিনেছিলাম কয়েকদিন আগে, চুড়িদার একটা কুর্তি, যেটা কুর্তিটা তোমাদেরকে দেখানো হয়নি। হাতে দেখো কি সুন্দর কাজ করা স্লিভটার মধ্যে। তো এটাই পরবো, পরে রেডি হবো, দেখি জানি না ভালো লাগবে কিনা। আর ফিটিং টিটিং করানো হয়নি, দেখি আগে পরে ট্রাই করে দেখি। তো চলো একবার রেডি রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। আর ব্লগটা আশা করি আজকে ভীষণ ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার সাথে সবটাই শেয়ার করবো, পুজো বাড়িতে গিয়ে সব কিছু শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। হচ্ছে আর এদিকে দেখো গরম জল শেক দিচ্ছি বারবার করে, তারপরে ওষুধ খেয়েছি, তাই মানে একটু ব্যথাটা কমেছে এখন, যার জন্য রেডি হওয়ার সাহসটুকটাও পেলাম। ফাইনালি আমি রেডি। এটা হচ্ছে আমার আজকের লুক। এটা নতুন একটা কুর্তি যেটা কিনেছি, আর এদিকে ঝিলিককে কিনেছি, বলছি তো কিনেছি না তো কি কেউ দান করছে, অদ্ভুত অদ্ভুত কথা আমি মাঝখানে বলি মাইরি, মানে যেটা আমাকে মা কিনে দিয়েছে, দান করেনি, গিফট করছে। আর যে ঝিলিককে নিয়ে যাচ্ছি টেনে টুনে, ঝিলিকেরও কিন্তু গাল ফোলা, মানে ওর কমে গেছে, আর আমার সবে শুরু হয়েছে। আমাকে দেখে কেউ বলবে, দেখে সবাই বলবে এত সাজগোজ করছে, কোথায় অসুস্থ। আমি ওটাকে ঢাকতেই সাজগোজ করলাম, আর স্পেশালি একটা গেট রেডি উইথ মি মানে করার জন্য আর কি এই সাজুগুজুটা করলাম। তো সেটা আমার শর্টস ভিডিও, মানে চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করি, তো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো চলো ফটাফট রেডি হয়ে গেলাম, ফটাফট বলতে 15 মিনিটে রেডি হলাম। ভালোই কিন্তু সাজুগুজু করছি, কেমন লাগছে। আর চুড়িদার কুর্তিটা দেখো, হাতাটা দারুণ সুন্দর কাজ করা। এই নাটকের মানে নাটক এত সাজগোজের উপরে জ্যাকেট পরবো, চাদর পেঁচাবো, সব করবো, পুরো সাজগোজের 12 বেজে যাবে। তো চলো একবারে গিয়ে কথা হচ্ছে। সবাই ফোন করছে, অনেক দেরি হয়ে গেছে, তো চলো। সঙ্গে দেখা করতে পারলাম, তার কারণ একটাই, ম্যাডাম ছবি তুলতে আমাকে ঘরে টেনে নিয়ে আসছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। একটু নেচে দেখাই দাও, আর একটু নাচো। তো বাইরে পুজো হচ্ছে, পুরো ঢাকের আওয়াজ তো শুনতেই পাচ্ছ। আমরা ছবি তোলার জন্য আসলাম, আমরা নাইনি। ঘরে গিয়ে 2-4টা ছবি তুলে চলে আসছে। এদিকে বাইরে দেখো পুজো কিন্তু বেশ খানিকটা বসেই গেছে, আর এদিকে সবাই পুজো মণ্ডপের সামনে বসছে। আমি আর ঝিলিক মনে হচ্ছে আমরা দুজন সমাচ্ছা, একদম আলাদাভাবে দুজনে বসে আছি। রাত প্রায় মনে হয় এখন 12টা 12:30 বাজে, আর খিদেতে দেখো সবার মুখ একদম শুকিয়ে গেছে। এখানে আমার মা, দিদি, মামি, মানে বৌদি, বোন সবাই ছিল, শুধুমাত্র আমি একটু দূরে ছিলাম। তো দূর থেকে একটু ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শেষের দিকে আরতি করাও হয়ে গেছে দেখলে, আর এখন এই যে লাস্ট হচ্ছে, এখন যজ্ঞটা করা হবে। যজ্ঞ করে অঞ্জলি দিয়ে তারপরে মনে করো আবার সবাই একে একে জল ঢালবে। তো অনেকটাই সময় লেগে যাবে, জল ঢালাটায় না অনেকটা সময় লাগে, কারণ অনেক জন পরপর জল ঢালে।
এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শিব পূজার 3 দিন পরে ব্লগটা আবার শুরু করলাম। 3 দিন আগে ব্লগটা শেষ করেছিলাম, তো ব্লগটা ভাবলাম যে ফাইনালি আপলোড করি। মানে আমার খুবই এই 3 দিন খুবই গলার অবস্থা খুব বাজে ছিল, যার জন্য আর ব্লগ করার ক্ষমতা ছিল না। মানে কথা পর্যন্ত বলতে পারছিলাম না, বাইরে একটু কাজ হচ্ছে তাই আওয়াজ পাবে। আজকে একটু বেটার আছে, যার জন্য আজকে ব্লগটা করলাম। এই দেখো মামস ফুলে গেছে, যার জন্য যে এইদিকে স্টিকার মতন এগুলো লাগিয়ে রাখছি। তো আওয়াজের জন্য আমি ছাদে চলে আসলাম। তো আজকে 3 দিন পরে একটু ব্যথাটা কমেছে, ফোলাটাও কমেছে। কিছুদিন আগে এত অবস্থা খারাপ ছিল, এরকম ফুলে ছিল। ভাবলাম না আজকে শিব পূজার ব্লগটা আপলোড দিব, যার জন্য ভাবলাম যে ব্লগটা এন্ড করি। কারণ এন্ড না করলে কি করে মাঝখান থেকে তোমাদেরকে কোনো কিছু না বলে কীভাবে বা ব্লগটা শেষ করে দেই। এটা আজকে উঠানোর চেষ্টা করছি, কিন্তু এতটা আঠা লাগানো না, মানে উঠাতে পারছি না। অনেক ধরন দিয়ে মানে অনেক কিছু দিয়ে ট্রাই করলাম, গরম জল, তারপরে ভেসলিন, তারপরে ক্রিম, সর্ষের তেল, অনেক কিছু দিয়ে ট্রাই করলাম, তাও উঠাতে পারছি না। দেখো এইটুকুনো উঠিয়েছি, খুব বাজে অবস্থা। আমি এটার জন্য লাগাতে চাইছিলাম না, কিন্তু এটা না লাগালে বলে ব্যথাটা কমেও না, আর এটা লাগালে না হাওয়াটা অতটা বেশি লাগে না, যার জন্য এটাতে লাগানো হয়েছে। দেখো আমাদের ছাদে কি সুন্দর ফুল ফুটে আছে, মানে সিজনের শেষ কিন্তু কি দারুণ ফুল ফুটে আছে। এদিকে দেখো। তো দেখি কালকের থেকে আবার ব্লগ শুরু করব। আর আমি তোমাদেরকে প্রায় দিনই বলছি রেগুলার ব্লগ দিব, কিন্তু আর মানে কোনো কিছু কারণে দিতে পারছি না। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। যেটুক টুকিটাকে ওই বাড়িতে গিয়ে শিব পুজোর ভিডিও করেছিলাম, সেরকমভাবে তো কারোর সাথে ব্লগ করতে পারিনি, কথা বলতে পারিনি, মানে খুবই বাজে অবস্থা ছিল। আর ওই বাড়িতে গিয়ে মানে হঠাৎ করে এত ব্যথা উঠে গিয়েছিল, কারণ রাত্রিবেলা গিয়েছিলাম তো ঠান্ডা লেগে গিয়েছিল পুরো ব্যথাতে, আর ব্লগ করতে পারিনি। পরে আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল না, আর কোনো মতে একটু পুজো শেষ হয়েছিল এই 1:30 মতন, তারপরে প্রসাদ টুসাদ খেয়ে 2টোর দিকে বাড়ি এসেছিলাম। আর মানে খুবই বাজে অবস্থা ছিল, তো আর ব্লগ করবো অত ক্ষমতা ছিল না, মানে এন্ড করবো ওটাও ইচ্ছে ছিল না, মানে এত ব্যথা ছিল, কথা বলতে পারছিলাম না। আর এই 3 দিন তো খুব বাজে অবস্থা ছিল, আর ব্লগ করার সময় একটু হলেও তো আমাকে তো জোরে কথা বলতে হবে, সেটাও বলতে পারছিলাম না। তো চলো আজকে 3 দিন পরে একটু বেটার লাগছে, যার জন্য আজকে ব্লগটা করলাম। আর তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।